হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের সলিউশন দেখব। পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন তুমি একমাত্র এই সোপান একাডেমি ইউটিউব চ্যানেলেই পাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাই আমাদের সোপান একাডেমি অ্যাপ ডাউনলোড করার জন্যে। মাত্র 2 মাসে 5,000+ স্টুডেন্টস আমাদের অ্যাপটা ডাউনলোড করেছে। তুমি যদি এখনও অ্যাপটা ডাউনলোড করে না থাকো তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সোপান একাডেমি। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি, সেখানে জয়েন থাকবে। বিভিন্ন এক্সাম সংক্রান্ত কুইক আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো। এছাড়াও তোমরা যারা অঙ্ক এবং রিজনিংকে বেসিক থেকে শিখতে চাও, আমাদের দুটো কোর্স লঞ্চ হয়েছে, ম্যাথস স্পেশাল ব্যাচ এবং রিজনিং স্পেশাল ব্যাচ। ম্যাথ স্পেশাল ব্যাচে মাত্র 599 টাকার বিনিময়ে লাইভ ক্লাস করতে পারবে এবং সেই লাইভে রেকর্ডেড ক্লাস 2 বছর পর্যন্ত দেখতে পারবে। প্রত্যেকটা ক্লাস হবে গুগল মিটে, লাইভ ক্লাস হবে এবং 1-to-1 কনভারসেশন হবে, মানে তুমি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে। বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করো 8926698266 নাম্বারে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। 31 নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে। কোনো সময়ে বার্ষিক 6% হারে 4,500 টাকার সুদ 675 টাকা হবে। এই ধরনের অঙ্ক আমরা বহুবার করেছি এবং খুব সহজ অঙ্কগুলো। কত সুদ দিচ্ছে? 675 টাকা। কত উপরে? 4,500 টাকার উপরে। আমি করব 100 টাকার উপরে ইন্টু 100। এটাকে কত দিয়ে ভাগ করে দেবো? এই পার্সেন্টেজ 6 দিয়ে ভাগ করে দেবো, যত সুদের হার বলবে। ঠিক আছে, এটার বেসিকটা আমি কিন্তু আগের ক্লাসে বলেছি। তো 0 0 এখানে কাটো। 45 দিয়ে 9 দিয়ে কি যাবে? 12 9 দিয়ে যাবে। 5 9 45, 7 9 63, 3 45, 5 9 45, 5 15 75। নিচে আছে 6, 15/6 3 দিয়ে যাবে, এটা 3 2 6, 3 5 15, 5 2 বছর, 5 2 বছর বা 2 বছর, 2 2 4, 2 বছর আর হাফ বছর মানে 6 মাস। 2 বছর 6 মাস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, 31 অঙ্কটা, তার 32 অঙ্কটা দেখো। 5% হার সুদে কিছু টাকা কত বছরে আসলের 3 গুণ হবে? তো 100 টাকাটা 300 টাকা হচ্ছে। কত টাকা সুদ পাচ্ছি? 200 টাকা সুদ পাচ্ছি। এটাকে জাস্ট 5 দিয়ে ভাগ করে দাও। 5 2 10 মানে 40। 40 বছরে 3 গুণ হবে। কিচ্ছু নেই, এই অঙ্ক দেওয়া মানে তোমার সময় কিন্তু বাঁচবে। 33 অঙ্কটা দেখো। প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা করে সুদ হলে 250 টাকার 2 বছরে সুদ কত টাকা হবে? দেখো, 1 টাকায় কত পয়সা সুদ পাচ্ছি? 6 পয়সা সুদ পাচ্ছি প্রতি মাসে। তাহলে 12 মাসে হিসাব করবো আমরা, ইন্টু 12 মানে 72 পয়সা। এটা কি 1 টাকা আমি যদি 1 বছর রাখি তাহলে 72 পয়সা সুদ পাবো। তাহলে 100 টাকা যদি এটা হয়, 100 টাকা হয় তাহলে কত টাকা সুদ পাবো? 72 গুণ 100 মানে 7,200 পয়সা, বা আমি বলতে পারি 72 টাকা। তাহলে 100 টাকা যদি আমি 1 বছর রাখি তাহলে সুদ পাবো 72 টাকা। ক্লিয়ার হলো? বলেছে 250 টাকা আমি 2 বছর রাখছি, দেখো 72 টাকা সুদ পাচ্ছি 100 টাকার উপরে। ঠিক আছে, তাহলে আমি 250 টাকার উপরে কত সুদ পাবো? গুণ 250। এটা কি 1 বছরের জন্য হলো, তাহলে 2 বছরের জন্য গুণ 2। তো এখানে 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা 5 বার যাচ্ছে, 5 দিয়ে এটা 5 বার যাচ্ছে। 72 গুণ 5, 5 দিয়ে 10 শূন্যতে রইলো 1, 5 সাথে 35 আর আগে 36, 360 টাকা। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, বার্ষিক 6% হারে সুদে কোনো আসলের 5 বছরে সুদ 75 টাকা হলে আসল কত হবে? দেখো 5 বছরে 75 টাকা, তাহলে 1 বছরে কত? 75/5। একদম বেসিক কনসেপ্ট দিয়ে করব। 1 বছরে হলো এটা, এটাকে জাস্ট তাহলে 6 দিয়ে আমরা ভাগ করে দেবো। আচ্ছা সরি, আসল জানতে চেয়েছে। 6%, আচ্ছা এটা এইভাবে হবে না, সরি।
6% হারে সুদে কোনো আসলের 5 বছরের সুদ 75 টাকা। তার মানে টোটাল ইন্টারেস্ট আমরা এখানে বের করব। 6 5 30%। এই 30% হচ্ছে সুদ। তার মানে 30% এর মান হচ্ছে কত? 75। আমরা বের করব 100% এর মান। ওকে, তাহলে 75/30 গুণ 100। 0 0 3 25 75, 25 × 10 মানে 250 টাকা। অপশন সি। নেক্সট, কোনো আসলের 3 বছর 4 মাসের সুদ আসলের 2/5 অংশ, বার্ষিক সুদের হার নির্ণয় করো। 2/15 অংশ, আসলের 2/15 অংশ মানে 15 টাকা যদি সুদ আসলের 2/5, হ্যাঁ 15 টাকা যদি আসল হয় তাহলে সুদ হবে কত টাকা? 2 টাকা। ঠিক আছে, এই 2 টাকা সুদ আমি 15 টাকা আসলের উপরে পাচ্ছি। কত বছরে? 3 বছর 4 মাস। এখন দেখো 3 বছর 4 মাস এটাকে আমরা বছরে কনভার্ট করব। 3 বছর যেমন আছে তেমন রইলো, 4 মাসকে আমরা বছরে কনভার্ট করব মানে 12 দিয়ে ভাগ করব, কাটাকুটি যাচ্ছে 1 এর 3, 3 পূর্ণ 1 এর 3 মানে হচ্ছে দেখো 3 দিনে 10, 3 দিনে 9 এর 10, 10/3 বছর। ঠিক আছে, তাহলে দেখো 2 টাকা সুদ পাচ্ছি আমি 15 টাকার উপরে, 2 টাকা সুদ পাচ্ছি 15 টাকার উপরে। 100 টাকার উপরে কত পাবো? 100 টাকার উপরে সুদের হিসাবটা আমাকে রাখতে হবে। এই যে সুদটা পাচ্ছি এটা কি 3 বছর 4 মাস রাখার জন্য পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি করব? ভাগ করে দেবো বছর দিয়ে, 10/3 দিয়ে এটাকে ভাগ করে দেবো। ঠিক আছে, নিচের 3টা উপরে যাবে, এই 0 0 কাটবে, 3 দিয়ে এটা 5 বার যাবে, 5 দিয়ে এটা 2 বার যাবে, 2 গুণ 2 মানে 4 টাকা। সরি, টাকা হবে না, সুদের হার বলে, যেগুলো সব পার্সেন্টেজ উত্তর হবে, 4%। ওকে, নেক্সট, কত টাকা বার্ষিক 12% হারে 2 পূর্ণ 1/2 বছরে সুদে আসলে 1300 টাকা হবে? 12% হারে 2 পূর্ণ 1/2 বছর মানে এটাকে বলতে পারি আমি 5/2 বছর। তাহলে মোট রেট কত হচ্ছে দেখো, মোট রেট তাহলে 12% বা 12 × 5/2 একবারে করে দাও, এত পার্সেন্টেজ হচ্ছে কত? মোট রেট। কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 6 দিয়ে এটা কেটে আছে মানে 5 6 30, 30%। অর্থাৎ 100 টাকা যদি আমি হিসাব করি তাহলে 100 টাকা 1 বছরে সুদ দাঁড়াবে 30 টাকা। 30% নেট রেট বের করে দিয়েছি 30 টাকা। তার মানে আমি বলতে পারি সুদে আসলে কত দাঁড়াচ্ছে? 130, 100 + 30 130, এই 130 এর মানই হচ্ছে 1300 টাকা। কি জানতে চেয়েছে? আসল জানতে চেয়েছে। তাহলে 100 টাকার মান কত হবে? এটাকে কত দিয়ে গুণ করলে 1300 পাই? 10 দিয়ে, তাহলে এটা আমরা 10 দিয়ে গুণ করে দেবো, দ্যাট ইজ 1000 টাকা। অপশন বি। 425 টাকার 5 বছরের সুদ এত টাকা, সুদের হার কত? তো সুদের হার দেখো বের করছি, 21.25, এটা কত? 5 বছরে, তাহলে 1 বছরের জন্য আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। এটা কত টাকার উপরে পাচ্ছি? 425 টাকার উপরে পাচ্ছি, ইন্টু 100, 100 টাকার উপরে কত পাবো? দশমিক তুললে নিচেই 100, 100 100 কেটে যাচ্ছে, 5 দিয়ে এটাকে কাটো, 5 4 20, 5 2 10, এটা কেটে যাচ্ছে, 425 425 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 1% হয়ে যাবে এটার সঠিক উত্তর, অপশন এ। নেক্সট দেখো, বার্ষিক 7% হার সুদে 400 টাকার 2 বছর 6 মাসের সুদ হিসাব করো। ঠিক আছে, তো 2 বছর 6 মাস মানে হচ্ছে তোমার 2.5 বছর, তো 2 পূর্ণ 1/2 বছর বা এটাকে 5/2 বছর এইভাবে লিখে নিতে হবে। ঠিক আছে, 400 টাকা 7% সুদের হার, কত বছর? 5/2, কাটাকুটি করো, 0 0 2 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 5 2 10 7, 70 টাকা, অপশন বি। নেক্সট, 12% হার সুদে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ হবে? খুব সহজ অঙ্কটা, 100 টাকাটা 200 টাকা হচ্ছে মানে সুদ পাবো আমি 100 টাকা, এই 100 টাকাটা 12 দিয়ে ভাগ করে দাও তাহলেই হবে অ্যান্সার। বহুবার করেছি, 4 দিয়ে, 4 3 12, 4 25 100,
25/3, 3 × 8 = 24, 8 × 1 = 3 বছর। 8 × 1 = 3, অপশন এ। নেক্সট, বার্ষিক 5% সুদে কোনো আসলের প্রতিদিনের সুদ 1 টাকা হবে। প্রতিদিন সুদ পাচ্ছে 1 টাকা করে, তাহলে মাসে ক টাকা পাচ্ছে? 30 টাকা। বছরে ক টাকা পাবে? বছরে পাবে 365 ইন্টু 12, তার মানে কত হচ্ছে? 3 × 12 = 36, 360 টাকা সুদ নিয়ে আসতে হবে 5% হারে। 5% হারে 360 টাকা বছরে সুদ পাচ্ছে, তাহলে 5% এর মান কত? 360। আমাকে আসল বের করতে বলেছে 100 টাকা। 100% কত হবে? ঠিক আছে, 5কে 20 দিয়ে গুণ করলে হয় 100, তাহলে 360কে আমরা 20 দিয়ে গুণ করব, 72, 2 0, 7200 টাকা। 7300 কেন হচ্ছে? কোনো আসলের প্রতিদিনের সুদ 1 টাকা, তাহলে 30 দিনের হবে 30 টাকা। 30 × 12, 3 × 12 = 36, 360 টাকা। ও আচ্ছা, এভাবে করলে এটা হবে না। আমি মাস তারপরে বছর মানে 12 মাসে 1 বছর ধরলে হবে না, এটাকে 365 দিনে ধরতে হবে। যে প্রতিদিন 1 টাকা করে সুদ হচ্ছে, প্রতিদিন 1 টাকা করে সুদ হচ্ছে, তাহলে 365 দিনে 365 টাকা সুদ হবে। ঠিক আছে, তাহলে 5% এর মান হচ্ছে 365, 100% এর মান কত? মানে যেটা 20 বার যাচ্ছে, 365 × 20, 0 5 দিয়ে 10 9 হলো 1, 36 দিয়ে 72, 1 73, 7300 টাকা। ওকে, অপশন এ। বুঝতে পারলে জিনিসটা প্রথমে কি ভুলটা করেছিলাম? ভুল ঠিক না, দেখো আমি 30 দিনে মাস হিসাবে ধরে এটাকে ক্যালকুলেট করেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল তো যদি আমি 30 দিনে ধরি আর 12 মাস ধরি, তাহলে তো দেখবে 360 দিন হচ্ছে, কিন্তু যেটা 31 মাস, কখন 28 মাস হয় না, তো সেই হিসাব করে দেখলে 365 দিনে 1 বছর হচ্ছে, সেই হিসাবে 7300 উত্তর হবে। ওকে, চলো আজকে টোটাল আমরা 10টা প্রশ্নের সমাধান দেখলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তুমি যদি আমাদের রেকর্ড বা ম্যাথসের লাইভ ব্যাচে জয়েন হতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে 8926698266 নাম্বারে। কারণ দেখো, একদম বেসিক থেকে তোমাকে ম্যাথস এবং রিজনিং শিখতে হবে। 2026-এ প্রচুর নিয়োগ কিন্তু আমাদের হবে, আর ম্যাথ রিজনিংয়ে বেশি স্কোর করতে হলে প্রথমত বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখো, জিকে বা ইংলিশ সবাই মুখস্থ করে কিন্তু ভালো স্কোর করতে পারবে, বাট একমাত্র ম্যাথ আর রিজনিং যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু করতে পারবে না। তো অবশ্যই বেসিক থেকে করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।